কুরবানি ময়দানে চলে যাওয়া হলো। মিনার ময়দানে কুরবানি গায়ে তাকে এবার শোয়া দিবে। হযরত ইসমাঈল কয়, বাবা দীর্ঘদিন পরে দেখা, 120 বছর বয়সে আমাকে আপনি পাইছেন। আপনি যদি আমাকে চিৎ করে শোয়ান তাহলে আপনার চোখ আর আমার চোখ যখন একসাথে হয়ে যাবে, মানবিক কারণে বাবা সন্তানের মহাব্বতে হয়তো জবাই করতে পারবেন না। এই জন্য আমাকে চিৎ করে না শোয়াই আমারে ওপর করে শোয়া দেন, যাতে আপনার কুরবানি করতে সহায়ক হয়ে যায়, সহজ হয়। সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত না, আবার বললেন, বাবা আমার এই জামাটা কুরবানি করলে রক্ত মাখা, আমার মা সহ্য করতে পারবে না। আমি দেখেছি আপনার জামাটা ঘিরা নিয়া মা বনবাসের জীবনটাকে সে ফিল করেছে। আর আমার জামাটা যদি ভালো অবস্থায়, অক্ষত অবস্থায় মার কাছে দেওয়া হয়, আমি ইসমাইল না হারানোর বেদনা আমার আম্মা জানে, জামাটা ঘিরা নিয়া সে ফিল করবে। অতএব আমার জামাটা খুইল আমার আম্মার কাছে দেয়া দিবেন। আর 3 নম্বর পরামর্শ হলো, ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, যাতে ছুরি লাগাইতে দেরি হয়, জবাই হইতে যেন দেরি না হয়ে যায়। 4 নম্বর পরামর্শ হলো, যখন জবাই করবেন বাবা, মানবিক গুণ যদি আপনার ভিতর প্রাধান্য পায়, আল্লাহর হুকুম পালন করতে অমান্য হয়ে যাবে। এই জন্য চোখটা বেঁধে আপনি আমার উপর ছুরি চালাবেন। আমার কোনো এখানে দ্বিধা থাকবে না, আমার কোনো এখানে মতামত থাকবে না। আল্লাহকে খুশি করতে পারলে আমিও জবিহুল্লাহ হয়ে আপনি খলিলুল্লাহর সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। যখন 2 জনরে রেখে আসছে, এবার ইসমাইলের মা হাজেরা কয়, খলিলুল্লাহ আপনি আমাদেরকে রেখে চলে যান, খাবার দাবার সামান্য দিয়ে যান, সামান্য একটু পানি আছে আর সামান্য কয়েকটা খেজুর আছে। ও সাইয়েদিনা খলিল, এটা হয়তো 2-4 দিন পর শেষ হয়ে যাবে। এরপরে আমার বাচ্চা এই ইসমাইল কি তাকে পান করাবো, কি তারে ভক্ষণ করাবো? আপনি কিছু বলে গেলেন না। এখানে মানুষজনের বসবাস নাই, বাড়িঘর নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি আবার চলে যান। এইবার সাইয়েদিনা ইব্রাহিমকে 1-2 প্রশ্ন করার পর সাইয়েদিনা ইব্রাহিম কথা বলতে পারে না, নিজের কলিজার টুকরা সন্তানকে মরুভূমিতে রেখে যায়, হাজেরাকে রেখে যায়। সহ্য করতে না পেরে নিজে মুখ দিয়া জবান না খুলে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে দেখায় দেয়, আমার মালিকের অর্ডার, তোমাদের এখানে থাকা লাগবে। এইবার হযরতে হাজেরা বলে, ও খলিলুল্লাহ, যদি আল্লাহ তাআলা অর্ডার দেয় আমাদের এখানে থাকা লাগবে, তাহলে এবার আর কোনো টেনশন নাই, ভয় নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের জীবনের নিরাপত্তার জন্য, রিজিকের ব্যবস্থার জন্য, ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর কোনো টেনশন নাই, যান আপনি। এইবার সাইয়েদিনা ইব্রাহিম 120 বছর পরে পাপ সন্তানকে আর বিবিকে রেখে যখন চলে যায়, মানবিকভাবে তার সন্তানের প্রতি দয়া হয়, স্ত্রীর প্রতি দয়া হয়। জাবালে আবি কুবাইসে গিয়া এইবার ওই সন্তানাদি কই আছে, কেমনে আছে, আবার একটু দেখতে চায়। এইবার ওইখানে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রীকে আপনার ঘরের কাছে, অনাবাদী ঘরের কাছে রেখে গেলাম, আল্লাহ এখানে আবাদের ব্যবস্থা করে দিন, আর আমার সন্তানাদিকে আপনি নামাজি বানা দিন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদিনা ইব্রাহিম দোয়া করে, লম্বা দোয়া, সূরাতুল ইব্রাহিমের ভিতরে এসেছি। এইবার আবার
সেই জেরুজালেমে চলে যায়। জেরুজালেমে যাওয়ার পর এইবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে কয়, ইব্রাহিম ওই যে সন্তান দেখে আসছো, এই শয়তানকে একটু দেখে আসার দরকার না? কয় জি আল্লাহ, দেখতে তো মনে চায়, আপনার অর্ডার হয় না, যাইতে পারি না। কয় যাওয়া লাগবে, দেখাও লাগবে, যাও। এইবার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দেখার জন্য সেই জেরুজালেম থেকে আবার বাইতুল্লাহর দিকে রওনা হয়, এইবার বাইতুল্লাহর কাছে কাছে চলে যাবে, এমন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখা দিয়া বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। বাইতুল্লাহর কাছে যাবে, যেহেতু জেরুজালেম থেকে বাইতুল্লাহ যাইতে কয়েক দিনের ব্যবধান, বাইতুল্লাহ ঢুকবে, সন্তানকে দেখবে, তার আগে ইব্রাহিমকে স্বপ্ন দেখানো হয়, ইব্রাহিম রে তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দেওয়া লাগবে। আর নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্ন আল্লাহ তাআলা ওহী বানায় দিছে, নবীরা যেটা স্বপ্ন দেখে এটা ওহী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আপনার স্বপ্নর তো কোনো বেল নাই। আপনি দেখতেছেন আপনি প্লেন দিয়ে উঠতেছেন, আর ঘুম থেকে জায়গা দেখেন যে আপনি সিরা খাতার ভিতরে শুয়ে আছেন, ঠিক না? এরকম স্বপ্ন বহুত আপনারা দেখছেন, আমরা দেখছি। কিন্তু নবীদের স্বপ্ন এটা নিছক কোনো কেনা স্বপ্ন না, এটা ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা বিধান হিসাবে তাদের স্বপ্ন দেখানো হয়। এইবার সাইয়্যিদিনা ইব্রাহিম তার সন্তানকে দেখবি, বাইতুল্লাহর কাছে চলে গেল। বাইতুল্লাহর কাছে গিয়া দেখি এখন আর মরুভূমি না, এখন অনেক বাড়িঘর দেখা যায়। কোথায় আমার সন্তান আর স্ত্রী আছে এটা আর বোঝার উপায় নাই। এইবার এলাকায় গিয়া বাইতুল্লাহর পাশে গিয়া কয়, ও এলাকাবাসী গ, এখানে ইসমাইল ইবনে ইব্রাহিম নামে একজন সন্তান আর মাকে রেখে গিয়েছিলাম, তোমরা কি চেনো? কয় চিনবো না কেন, তাদের উসিলাই তো আমরা এখানে বসবাস করি। ইসমাইলের মা যদি আমাদের এখানে বসবাসের জায়গা না দিত, আমরা বনু জুরহাম গোত্রের লোকেরা এখানে বসবাস করতে পারতাম না। তাদের উসিলাই তো আমরা এখানে বসবাস করি, তাদের চিনি। এইবার লোকেরা সাইয়্যিদিনা খলিলুল্লাহ ইব্রাহিমকে নিয়ে ইসমাইলের মায়ের কাছে যখন যাবে, হযরত ইসমাইলকে যখন বাসার বাহির থেকে ইব্রাহিম ডাক দেয়, এইবার হযরত ইসমাইল যখন বের হয়ে আসছে, দেখে সুন্দর চাঁদের মতো সুন্দর ধবধবে একজন মহাপুরুষ দেখা যায়, মাথায় পাগড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, এমন একটা জামা যেই জামাটা আমাদের ঘরের ভিতরেও আছে। আমার আম্মা জানকে দেখি মাঝে মাঝে আমার আম্মা ওই জামার কাছে গিয়া ঘেরান নিত, চোখ দিয়া পানি ফেলতো, আর ইব্রাহিমের ভালোবাসা জামা থেকে গ্রহণ করত। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল বলেন, আমি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করলাম, আম্মাজান এই জামার কাছে গিয়া চোখের পানি ফেলেন কেন? বলে এটা আর কারো জামা না, এটা খলিলুল্লাহর জামা, যে জামা আগুনে মানুষে পোড়াইতে দেয় না। এই জামার কাছে গেলে আমি খলিলুল্লাহর শরীরের সেন্টটা পাই। এই জামা আমি নির্বাসন জীবনে, এই জামা থেকে আমি আমার স্বামীর সেই শরীরের ঘ্রাণটা নিয়া নিজের মনটাকে সান্ত্বনা দিয়া এই বনবাস জীবনটা আমি পার করতে চাই। এইরকম একটা জামা পরাওয়ালা মহাপুরুষ দেখা যখন সালাম দেয়, এইবার সালাম দিয়ে যখন বাসার ভিতরে নেয়, নেওয়ার পরে হযরতে ইব্রাহিম হযরতে হাজেরার কাছ থেকে সন্তানরে বিদায় নেয়া বলে, সন্তানকে অনেক দিন পরে দেখা, একটু আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য একটু প্রস্তুত করে দাও। ঘোরার কথা বইলা, বেড়াইতে যাওয়ার কথা বইলা হযরতে হাজেরার কাছ থেকে ইসমাইল নিয়া হযরত ইব্রাহিম মিনার ময়দানে কুরবানির দিকে রওনা হয়ে যায়। আল্লাহু আকবার বলো। আল্লাহর বান্দারা এবার লক্ষ্য করেন, খুব ভালো করে বসেন। মিনার ময়দানে আমাদেরকে যেই জায়গায়
কুরবানি দাও, এখন ওইখানে একটা পিলার আছে, ওই পিলারের ওইখানে হযরত ইব্রাহিম নিবে। এইবার হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাইলের কাছে পরামর্শ চায়, কোনো সিদ্ধান্ত না, পরামর্শটা চাইতেছে। বাবা, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম যাওয়ার সময় সন্তানের সাথে পরামর্শ করে, বাবা আমি রাত্রে স্বপ্ন দেখেছি আল্লাহ তাআলা তোমাকে কোরবানির জন্য আমাকে অর্ডার দিয়েছে, তোমার পরামর্শটা আমাকে একটু দেয়া দাও। ও আল্লাহর বান্দা, বাবাও যেমন সন্তানও তেমন। বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় কন্যা ভালো হয়। হযরত ইব্রাহিমের সন্তান কেমন কেমন চমৎকার উত্তর দিয়ে বলতেছি, ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। হযরত ইসমাইল বলতেছে, বাবা আপনাকে যদি আল্লাহ স্বপ্ন দেখায় তাহলে ওই আল্লাহর জন্য কুরবানি হইতে আমার কোনো দ্বিধা নাই। আপনি আমাকে কুরবানি দিয়া আল্লাহরে খুশি করেন, এতে আমি রাজি আছি, আমাকে ধৈর্যশীল পাবেন। শুধু তাই না, হযরত ইসমাইলকে নিয়ে যখন কুরবানির ময়দানে যাওয়া হয়, শয়তান 3 জায়গায় বাধা দেয়, আর হযরত ইসমাইল 3 জায়গায় পাথর নিক্ষেপ করে শয়তানরে তাড়ায়া দেয়। এই জন্য ওই মিনার ময়দানে যাওয়ার আগে শয়তানকে কুরবানি হজ পালন করবা। রাসূলুল্লাহ কয় তোমার হজটা কবুল হওয়ার জন্য 3 দিন পর্যন্ত তোমার ওই পাথর দিয়া শয়তানদের ঢেলানো লাগবে। এটা যদি না করো তোমার কুরবানি দেওয়া লাগবে, আলাদা একটা কুরবানি দেওয়া লাগবে। তার মানে শয়তানকে যাতে ধোঁকা না দিতে পারে পাথর দিয়া ঢেলাইয়া শয়তানদের তাড়ায় দিয়েছে। এখন বলতে পারেন হুজুর আমাদের শয়তান ধোঁকা দিলে আমরা কি বলবো? রাসূলুল্লাহ কয় 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়িয়া বাম দিকে থুতু ফেলাইয়া পা দিয়া পাড়া দাও, মনে করবা শয়তানের মুখের উপর মারলাম। সুবহানাল্লাহ। এমনকি নামাজেও যদি ধোঁকা দেয়, মাসলা কিতাবের ভিতরে আছে, তাহলে বাম দিকে একটু থুতুর ভান করো, যাতে করে শয়তান তোমারে কি না দিতে পারে, ধোঁকা দিতে না পারে। আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, এইবার হযরত আল্লাহর বান্দারা সময় অল্প, এবার লক্ষ্য করেন খলিলুল্লাহ এবার ইসমাইলকে জবিহুল্লাহ করবি, সম্পূর্ণ প্রস্তুতি যখন হয়ে গেল, এবার ইসমাইলকে শোয়ানো হয়ে গেল ধারালো তরবারি দিয়া। হযরত ইব্রাহিম ইসমাইলের গলার উপর ছড়ায়া দিবে, চালায়া দিবে। সমস্ত আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে উঠল। যতবার হাউমাউ করে কান্না করে উঠছে, তার ভিতরে একবার সমস্ত আসমানের ফেরেশতারা হাউমাউ করে যখন কান্না করে উঠছে, ও আল্লাহ তুমি নিষ্পাপ একজন মাসুম বাচ্চারে তোমার রাজি খুশি করার জন্য এই জবাই দিবা। তোমার খলিলুল্লাহ তো জবাই দেওয়ার জন্য পরীক্ষায় পাশ করছে, সে তো কোরবানি দিতে রাজি আছে, কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কি না? আল্লাহ কয় ফেরেশতারা রে, আমিও তোদেরকে দেখাইতে চাইছিলাম, তোরা না বলছিলে খলিল রে কেন খলিল বানাইলেন, খলিল রে আপনার বন্ধু কেন বানাইলেন, কেন বানাইলাম তোদেরকে একটু দেখাইতে চাই, যেই খলিল নিজে সব কিছু ত্যাগ করতে পারে আমাকে খুশি আর রাজি করার জন্য, দেখ তার সন্তানদেরও পর্যন্ত কোরবানি দিতে রাজি হয়ে যায়। এইবার জিবরিল আমিনকে ডাক দেয়া কয়, জিবরিল রে জান্নাতের ধুম্মা নিয়া আমার খলিলের ছুরির নিচে রেখে দে, আর ইসমাইলকে ছুরির নিচ থেকে নিয়া পাশে দাঁড় করায়া দে, দ্রুত জান্নাত থেকে উটটা নিয়ে রওনা হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত জিবরিল আমিন জান্নাত থেকে উটটা নিয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে যখন আসবে, দেখেন ছবি ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা চালায়া দেয়। এই টাইমে জিবরিল আমিন জোরে আওয়াজ দেয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন আওয়াজ সমস্ত কুল কায়নাত শুনেছে, ইব্রাহিম শুনেছে, ইসমাইল শুনেছে। এইবার হযরত ইব্রাহিম আল্লাহু আকবারের আওয়াজ শুনে উপরে তাকায়,
দেখা যায় যে কি যেন অবতীর্ণ হয়, কিন্তু এরপর আবার ছুরি চালাইতে যায়। ও আল্লাহর বান্দা, শেষ পর্যন্ত সামান্য সেকেন্ডের ভিতরে হযরতে জিবরিল আমিন আগমন করিয়া হযরতে ইসমাইলকে সরাইয়া ওই দুম্বাটারে রেখে দেয়। যখন দুম্বাটা কুরবানি হয়ে যায়, এইবার জবিহুল্লাহ ইসমাইল বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ কত মহান, যিনি আমার পরিবর্তে জিবরাইলের মাধ্যমে ওই জান্নাতি দুম্বা কুরবানি করাইতে পারেন। তিনি কত বড়, তিনি কত বড়। আল্লাহু আকবার। জবান খুলে বলো আল্লাহু আকবার, আর আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তিনি কত বড়, আল্লাহু আকবার। এইবার ইব্রাহিম চোখটা খুলে দেখে জবাই হলো দুম্বা, আর নিজের কলিজার টুকরা সন্তান পাশে দাঁড়ায়া এই জন্য কয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তুমি কত বড়, তোমার জন্য প্রশংসা যে তুমি আমার সন্তানের পরিবর্তে জান্নাতি দুম্বা কুরবানি দিয়েছ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা সময় শেষ হয়ে গেল। এইবার আসেন এইখান থেকে সন্তানের পরিবর্তে এই জানোয়ার কুরবানি দেওয়া, পশু কুরবানি দেওয়ার কথা শুরু হয়ে গেল। এইবার সাহাবা ইকরাম বলেন, পয়গম্বর কুরবানি দিলে লাভটা কি? মাহাদিল আজাহি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, কুরবানি কি বুঝি না। আল্লাহর পয়গম্বর বলে, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। বলতেছেন ফাবালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বাবার সুন্নাত কুরবানি দিলাম, আমাদের লাভটা কি? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। পয়গম্বর বলেন, তোমাদের কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময় এক একটা করে হাসানা তোমাদের আমলনামায় আল্লাহ দিয়া দিবে। ক্বালু ফাসুফি ইয়া রাসূলুল্লাহ, বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর, ভেড়ায় তো অনেক পশম হয়, যেই জানোয়ারগুলোর অনেক পশম হয়, ওই পশমের বিনিময়ে কি একটা করে হাসানা দেয়া হবে? ক্বালা ফাসুফু ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা ওই সুফ, যেই পশুর অনেক পশম, ওই পশমের বিনিময়ে যারা কুরবানি দিবে তাদের আমলনামায় এক একটা করে সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি দেওয়ার সওয়াব আছে। আর কুরবানিটা আল্লাহ কবুল করবেন কাদের থেকে? মুত্তাকিদের থেকে। কাদের থেকে? আল্লাহ তাআলা জন্য বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস কিছুই আমার কাছে পৌঁছায় না, তোমাদের অন্তরের তাকওয়াটা আমার কাছে যায়। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমার মারা যারা কুরবানি দিবেন, তাদের কুরবানিতে অবশ্যই কার সন্তুষ্টি হওয়ার জন্য হওয়া লাগবে? আওয়াজ দেয়া বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।